নমস্কার বন্ধুরা, অফিস টু কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিরুন চাল অথবা স্টিকি রাইস দিয়ে বানানো এই পিঠে খেতে যেমন স্বাদ, তার সাথে বানাতে কিন্তু খুব একটা কষ্ট নয়। আসামে এই পিঠে খুব জনপ্রিয়, ওরা তিল দিয়ে বানায়। আমি আজকে সহজভাবে নারকেল দিয়ে দেখাবো। আরেকটা দেখাবো সিদ্ধ পুলি, এটারও স্বাদ আপনার মন ভরে দেবে। তেলের তো কোনো ঝামেলাই নেই, পেট খারাপেরও কোনো চিন্তা নেই। তাহলে চলুন শুরু করি। প্রথমে দুটো নারকেলকে ফাটিয়ে নিচ্ছি, এবার পুড়িয়ে নেব সবগুলো। তার মধ্যে দিয়ে দেব গুড় আর ভালো করে হাতে মেখে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো মাখতে হবে, তারপর একটা কড়াইয়ে ঢেলে দেব। এবার এই মিক্সটাকে সুন্দর করে কম আঁচে মেশাতে হবে। দেখবেন অল্প পরে কালারটাও চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। হাতে নিয়ে অল্প চেক করছি, গোল করা যাচ্ছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। নিয়ে নিচ্ছি বিরুন চালের গুঁড়ো, অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। স্টিকি রাইসের অথবা বিরুন চালের উৎপত্তি এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে হয়েছে বলে মনে করা হয়। প্রাচীন কাল থেকেই এই অঞ্চলের মানুষ স্টিকি রাইস চাষ করে এবং খাদ্য হিসেবে ব্যবহার করে আসছে। এটি ভাত হিসেবে খাওয়া হয়, মিষ্টিও তৈরি করা হয়। নর্থ ইস্ট ইন্ডিয়াতে খুব বেশি ইউজ হয়। ট্রাইবেলরা নিজেরা চাষ করে আর বিশেষ কোনো ফাংশনে এই বিরুন চাল অথবা স্টিকি রাইসের নানা রকম ডিশ তৈরি করে। এই রকম যখন হবে তখন একটা ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। ঢাকা খুলে এবার অল্প মিশিয়ে চেলে নিচ্ছি। এই কাজটাই অল্প টাইম টেকে, এটা করে নিতে পারলে পিঠে বানানো একদম সহজ। তাই ধৈর্য নিয়ে চেলে নিচ্ছি। কিছুটা নিয়ে তাওয়ার মধ্যে ছড়িয়ে দেব। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে চালগুলো স্টিক করতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি নারকেলের পুর, তারপর হালকা হাতে উল্টে দেব। ব্যাস রেডি বিরুন চালের পিঠে। এখন সিদ্ধ পুলির জন্য রেগুলার চালের গুঁড়ো নিয়েছি, সামান্য নুন আর অল্প অল্প জল দিয়ে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তারপর লেচি কেটে হাতে গোল করে নেব। মাঝখানে নারকেলের পুরটা ভরে দিচ্ছি, সুন্দর একটা ডিজাইন দিয়ে দিলাম। এবার সবগুলো এইভাবে বানিয়ে স্টিম করে নেব 5 মিনিট। রেডি হয়ে গেল। এই 2 রকম পিঠে দেখালাম, আপনারা বানিয়ে খান তাড়াতাড়ি। শীত চলে গেলে কিন্তু পিঠের মজা আর পাবেন না। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।